সাকিব আল হাসান ছিলেন বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার। ক্রিকেট বলেন কিংবা ব্যক্তি জীবনে বলেন, তিনি ছিলেন বাংলাদেশের সবচেয়ে বড় মেগাস্টার। কিন্তু সেই মেগাস্টার থেকে তিনি এখন মানুষের ভুয়া ভুয়া ধ্বনি শুনতেছেন এবং মানুষ তাকে অপমান করতেছে সব জায়গায়। যেখানে কিছুদিন আগেও তাকে মিলিয়ন মিলিয়ন মানুষ ফলো করতো, ভালোবাসতো, সেখানে এখন সেই মানুষগুলোই তাকে ধিক্কার দিচ্ছে, ভুয়া ভুয়া বলে তাকে অপমান করতেছে। ঠিক কি কারণে তাকে মানুষ এরকম করতেছে সেটা আমরা ইতিমধ্যে সবাই জেনে গেছিলাম। কেননা বাংলাদেশে চলমান কোটা নিয়ে সাকিব আল হাসান ছিলেন একদম নীরব। তাকে যখন কোটা নিয়ে কথা বলতে বলা হয়েছিল, তিনি কথা বলেননি, তিনি চুপ ছিলেন। কোটা আন্দোলনটা বাংলাদেশে সবচেয়ে বড় একটি গণঅভ্যুত্থানের তৈরি করেছে। যেখান থেকে আমরা দেখেছিলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি তার পদত্যাগ করেছেন এবং ক্ষমতা ছেড়ে দিয়ে চলে গেছিলেন। যিনি বাংলাদেশে টানা চতুর্থবার প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছিলেন, তিনি এই কোটা আন্দোলনের মুখে পড়ে তিনি তার ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছিলেন। ঠিক সেখান থেকে সাকিব আল হাসান যখন তাকে বলা হলো কোটা আন্দোলন নিয়ে ছাত্রদের পাশে থাকার জন্য, তিনি থাকেননি এবং কি তিনি কোনো কথা বলেন। তার পাশাপাশি মাশরাফিও কিন্তু কোটা আন্দোলন নিয়ে কোনো কথা বলেননি। যে আমরা দেখেছিলাম কোটা আন্দোলন ছাত্রদেরকে গুলি করা হয়েছে বা ছাত্রদের উপরে হামলা হয়েছিল, এগুলো নিয়ে সাকিব আল হাসান এবং মাশরাফির কিন্তু কথা বলা উচিত ছিল। কিন্তু তারা কথা না বলাতে মানুষের ক্ষোভ তাদের উপর বেড়ে যায় এবং তাদেরকে আজকে অপমানিত হতে হচ্ছে। সাকিব আল হাসান কানাডাতে গিয়েছেন G20 খেলার জন্য। সেখানে আজকে আমরা দেখেছিলাম একটি ম্যাচ শেষে সাকিব আল হাসান যখন তার জিনিসপত্র নিয়ে স্টেডিয়াম ত্যাগ করতেছে, তখন বাংলাদেশের প্রবাসীরা সেখানে সাকিব আল হাসানকে ভুয়া ভুয়া বলতেছে। তাছাড়া অনেকে সাকিব আল হাসানকে দেখে টোকাই বলতেছে, আর তাছাড়া অনেক অপমানসূচক শব্দ সাকিব আল হাসানকে বলতেছে। সাকিব আল হাসান হাত নেড়ে কয়েকবার ক্ষমাও চেয়েছিলেন, কিন্তু মানুষের খুব কমেনি। মানুষ তাকে বিভিন্ন বাজেমূলক কথা বলে বা অপমানমূলক কথা বলে তাকে কিন্তু অপমান করতেছিল। এর দুই একদিন আগেও আমরা দেখেছিলাম যে সাকিব আল হাসান খেলা শেষ করে যখন প্যাভিলিয়নের দিকে যাচ্ছে, বাংলাদেশের সাথে কথা কাটাকাটি হয়েছে। সেখানে সাকিব আল হাসান বলতেছে যে আপনি দেশের জন্য কি করেছেন। যেখানে প্রবাসীরা আমরা জানি রেমিটেন্স পাঠায়, দেশের উন্নয়নে ভূমিকা রাখে, সেখানে সাকিব আল হাসান একজন প্রবাসীকে প্রশ্ন করতেছে আপনি দেশের জন্য কি করেছেন। এবং সেখানে কানাডাতে যে পুলিশগুলো আছে বাংলাদেশি বংশোদ্ভূত, তাদেরকে বলতেছে যে এই প্রবাসীদের উপরে যেন কোনো ধরনের অ্যাকশন নেওয়া হয় এবং অ্যাকশন নিতে পারবেন কিনা তিনি সেটা জিজ্ঞাসা করছেন। আসলে তার মতো এত বড় সুপারস্টার থেকে এরকম ঘটনা আমরা কখনো আশা করিনি, আর যার কারণে আজকে তাকে অপমানিত হতে হচ্ছে।